গীতা পড়বে কেন? প্রতিদিন আমরা দৌড়াচ্ছি সাফল্যের পেছনে, টাকার পেছনে, মানুষের স্বীকৃতির পেছনে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমি আসলে কি খুঁজছি? আজ মানুষ সব জানে, কিভাবে টাকা কামাতে হয়, কিভাবে নাম করতে হয়, কিন্তু জানে না কিভাবে মনকে শান্ত রাখতে হয়। এই শান্তির উত্তরটা মেলে একটাই জায়গায়, ভগবদ্ গীতায়। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তুমি শুধু কাজ করো, ফলের চিন্তা করো না। এই একটা বাক্যই বদলে দিতে পারে একটা জীবন। গীতা শেখায়, ভয়কে হারাও, দায়িত্ব নাও, আর নিজের ভিতরের শক্তিকে চিনো। যে গীতা পড়ে সে আর দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে সবকিছুই সাময়িক, শুধু আত্মাই চিরন্তন। গীতা পড়লে তুমি শিখবে কিভাবে রাগকে জয় করতে হয়, কিভাবে হতাশার মাঝেও আশা জাগাতে হয়, আর কিভাবে ঈশ্বরকে খুঁজে পেতে হয় নিজের মধ্যেই। গীতা বলে, যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। তাহলে গীতা পড়বে কেন? কারণ এটা তোমাকে অন্য মানুষ করে দেবে, যে হাসতে জানে, মেনে নিতে জানে, আর নিজের শান্তি নিজেই তৈরি করে নিতে পারে। গীতা শুধু ধর্ম নয়, এটা জীবনের বিজ্ঞান। এটা শেখায় কিভাবে সঠিকভাবে বাঁচতে হয়। একদিন সকালে চুপচাপ বসে একটা পৃষ্ঠা খোলো গীতার। যে লাইনটা চোখে পড়বে সেটাই আজ তোমার জন্য কৃষ্ণের বার্তা। বিশ্বাস করো, একদিন দেখবে গীতা শুধু তোমার হাতে থাকবে না, থাকবে তোমার হৃদয়ের ভিতর। তাই আজ থেকে শুরু করো, প্রতিদিন এক পৃষ্ঠা গীতা পড়া। জীবন বদলে যাবে, মন হবে শান্ত, আর হৃদয় হবে আলোকিত। জয় শ্রী কৃষ্ণ।